तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना, नामो निशा हमारा अलाया साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित तुराबी लहू मलकुई इनादी कुल्ल यौमिन लिदुलिल मौति व बुनुलिल खुराबी क़लीलुन उम्रना फी नार दुनिया व मरजिना इला बैतित तुराबी ला इलाहा इल्लल्लाह 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 বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। সবাই বহু দূরে মদিনায় আমরা দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সকল আলহামদুলিল্লাহ। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন যে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন আল্লাহ তাআলার দরবারে মিটিং করে নাই, মিছিল করে নাই, কোনো দরখাস্ত পাঠায় নাই, কোনো চিঠি পাঠায় নাই। আল্লাহ তাআলা বিনা আবদারে, বিনা মিটিংয়ে, বিনা মিছিলে, বিনা লেটারে, বিনা চিঠিতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন। এজন্য খুশি না বেজার? এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত নেয়ামতাত আফজু কুনাদ শুকরে নেয়ামত নেয়ামতাত আফজু কুনাদ কুফরে নেয়ামত আজকা ফতবিরু কুনাদ তাকিয়ামত গর্বগুয়াম জিকানাম সদ কিয়ামত বগজরু দিনা তামাম। আল্লাহ রব্বুল আলামিনের একজন খাঁটি বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের এই খাঁটি বান্দা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমার আল্লাহ এই কবিতার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, একটা সন্তান তার মাকে বড় মহব্বত কইরা মা বলে ডাক দেয়, তার বাবাকে বড় মহব্বত করিয়া বাবা বলিয়া ডাক দেয়। বাবা তোমাকে সামান্য খাবার খাওয়ায়, বাবা তোমাকে সামান্য কাপড় পরিধান করায়, মা তোমাকে
সামান্য খাবার খাওয়ায়। বান্দা তুমি সামান্য খাবার মায়ায় পড়িয়া তুমি বড় মোহাব্বত কইরা তোমার মাকে মা বলে ডাক দাও। সামান্য কাপড়ের মায়ায় পড়িয়া তুমি বড় মোহাব্বত করিয়া তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও। তুমি সামান্য খাবারের মায়ায় পড়িয়া তুমি সামান্য আদরে মায়ায় পড়িয়া তুমি যখন তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার মায়ের কলজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তখন তোমার বাবার কলজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা সন্তান যখন তার মাকে মোহাব্বত করিয়া মা বলিয়া ডাক দেয়, মায়ের কলজাটা ঠান্ডা হয়ে যায়। যখন তার বাবাকে বাবা বলিয়া ডাক দেয়, বাবার কলজাটা ঠান্ডা হয়ে যায়। এমন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি সামান্য খাবার মায়ায় পড়িয়া যখন তুমি তোমার মাকে বড় মোহাব্বত কইরা মা বলে ডাক দাও, যখন তুমি সামান্য কাপড়ের মায়ায় পড়িয়া বড় মোহাব্বত করিয়া তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তখন আমি আল্লাহ তাআলা আমার কুদরতি চক্ষু দিয়া তাকায় দেখি, বান্দা তুমি সামান্য কাপড়ের মায়ায় পড়িয়া তোমার বাবাকে তুমি বাবা বইলা ডাকো। সামান্য খাবারের মায়ায় পড়িয়া তুমি তোমার মাকে বড় মোহাব্বত কইরা মা বলে ডাক দাও। আমি আল্লাহ কিন্তু 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে সিস্টেম কইরা রাখছিলাম। একটা ডিজিটাল সিস্টেমে আমি আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে তোমার মায়ের প্রসবের রাস্তা দিয়া আমি তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম। দুনিয়ায় হাঁটার জন্য এক জোড়া পা বানাই দিলাম। দুনিয়ার নাজ নামত ধরার জন্য 2টা হাত বানাই দিলাম। দুনিয়ার নাজ নামত দেখার জন্য 2টা চক্ষু বানাই দিলাম। দুনিয়ার আওয়াজ শোনার জন্য তোমাকে 2টা কান বানাই দিলাম। তোমার দেহটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে বানাইলাম। তোমার চেহারাটা আমি আল্লাহ এমন আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, তোমার চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাত দ্বারা টিপা টিপা বানাইলাম। বান্দা তুমি তোমার মাকে ডাকো, কোনো বাধা নাই। তোমার বাবাকে ডাকো, কোনো বাধা নাই। তোমার মাকে ডাইকা তোমার বাবাকে ডাইকা বাকি সময় যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তুমি আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফ আম্বিয়া রাসূল কিবরিয়া সাইয়্যিদুল ইমাম সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যার ডাকের মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হইয়া তার জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়া দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তাহলে সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানায় দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কোরআনের আয়াতটা একটু ভালো করে বুঝবেন, বাংলার মতো বলি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ইয়ারজু মানে ফিরা, লিকা মানে সাক্ষাৎ, লি রাব্বিহি মানে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই সমস্ত বান্দাগুলা আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই। কথা বুঝছেন আমার? হ্যাঁ, না বুঝলে কইেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই সমস্ত বান্দাগুলা আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চাই, ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও, আমি রবের সাথে দেখা করতে চাও, আমি রবের গোলামি করতে চাও, আমি রবের সামনে দাঁড়াইতে চাও, আমি রবের সাথে মুনাকা করতে চাও, আমি রবের সাথে মুসাফা করতে চাও, তাদের জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত, ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। দুই নাম্বার, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, আমি রবের গোলামি করতে চাও, আমি রবের সামনাসামনি হতে চাও, আমি রবের সাক্ষাৎ লাভ করতে চাও, তাহলে শর্ত দুইটা। এক নাম্বার, আমালান সালেহ, নেক কাজ করতে হবে। দুই নাম্বার, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি রবের গোলামি করবা, আমি রবের সাথে শিরিক করতে পারবা না। তাহলে আমরা কি আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে চাই সবাই? তাহলে শর্ত কয়টা? জোরে বলেন। ওয়াজ তো খালি আমরা সারা জীবন শুনি। ওই চরমনার শায়েখ মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুম ঢাকা খিলগাঁও বাসা বা বালুর মাঠে প্রায় 2011 সালে মনে হয় বয়ান শুনছিলাম, যে চরমনাই ময়দানে গিয়া বয়ান শুনতো মুরব্বী, বয়ান শুনতে শুনতে তার দিলের হালত, কিছু তো মানুষের পরিবর্তন হয়, ঠিক না? একদিন চরমনা শায়েখ এক মাহফিলে গেলেন, সেখানে বয়ান করলেন। দাদা আর নাতি বয়ান শুনতে গেছে, গভীর রাত্র হয়ে গেছে, বাড়িতে যাইব। বাড়িতে যাওয়ার পরে মাঝখানে খাল পরে, আমগো দেশে ফাঁসা বাওয়াইয়া লেংডি দেয়নিও, হ্যাঁ,